টানা ভারী বর্ষণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতির কারণে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিপাতে পুরো নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মঙ্গলবার রাত 12:10 থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত মাত্র 9 ঘন্টায় 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির ফলে বুধবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এতে রাস্তাঘাট, বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। নগরীর চরপাড়া মোড়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, শানকিপাড়া, কেওয়াটখালী সহ বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে। নোংরা পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বাধ্য হয়ে সেই পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুম এলেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে, কিন্তু স্থায়ী কোনো সমাধান দেখা যায় না। এদিকে জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান রুকন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, সময় আমি কম পেয়েছি, আগামী বর্ষায় ইনশাল্লাহ নগরীতে জলাবদ্ধতা থাকবে না। আমরা প্রধান সড়কগুলো থেকে পানি নামিয়ে দিতে পারছি না। বাই রোড আবার সাব সড়কগুলোতে ড্রেনগুলো ছিল ফুল অপরিকল্পিত। ড্রেনে কোনো কোন দিকে ডাল পানি নামে ঠিক ছিল না। আমরা ড্রেনটা পরিষ্কার করে খালগুলো পরিষ্কার করে পানি কিন্তু এখন নামতেছে, এটা আগে নামতোই না। আমরা এখন পানি যে থার্ড লেয়ার সেগুলো পানি নিতে পারতেছি। আপনি দেখবেন যেসব জায়গায় পানি দেখে এসেছেন প্রত্যেকটি জায়গায় যেমন পানি সব নেমে গেছে। আগামী বর্ষার পূর্বেই আমরা একে পুরোপুরি শেষ করতে পারবো না, কারণ প্রায় 80 ভাগ ড্রেন উল্টা হয়েছে। আমরা আগামী বর্ষা মৌসুমের আগে এই জলবদ্ধতা নামক শব্দটা থাকবে না। কিছু সময়ের জন্য জল জট থাকতে পারে, জলাবদ্ধতা শব্দ ইনশাল্লাহ আগামী বর্ষার আগে সেটি বর্ষা শেষ করে